বাইনারি সংখ্যাতেও আমরা বাইনারি সংখ্যাতেও যোগ করতে পারবো, অক্টাল যোগ করতে পারবো, হেক্সাডেসিমাল সংখ্যাতেও যোগ করা যায়, বেগুনের সংখ্যাতেও যোগ করা যায়। দশমিক তো আমরা বৈজ্ঞানিক জীবনে যা কিছু করি সবগুলোর সঙ্গে যোগ করি। আর এই যে অক্টাল যোগ করে একটা পার্সেন্টে হয়। এই জন্য নাকি তোমরা সর্বপ্রথম জানতে পারবে যে অক্টাল সংখ্যাগুলো কত কত। অক্টাল সংখ্যাগুলো হলো মূলত 0 থেকে 7 অর্থাৎ 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4, 5, 6, 7 এগুলো অক্টাল সংখ্যা। আমরা যা যোগ করবো সব এই 8টার ভিতরে থাকতে হবে। যেমন 7-এর পরে 7 যোগ করলে আমরা সাধারণ দশমিক নিয়ে 8 পাওয়ার কথা, কিন্তু এই জায়গায় 8 হবে না, 7-এর পরে 7 যোগ করলে 10 হবে। কিভাবে আমরা করবো? যেমন এই 7 আর 1 যোগ করলে সাধারণ নিয়মে দশমিকে 8 হয়, কিন্তু এই অক্টালের ক্ষেত্রে 7 আর 1 যোগ করলে 10 হবে। 10-এর শূন্য কি বা হাতে যেটা বলতে ওইটা হইল 1। তাহলে 6 আর 1 যোগ করলে 7, 7-এর সাথে 3 যোগ করব, যেমন 7। যেমন এই জায়গায় আছে 6 আর আছে কে 1, তাহলে 7, 7-এর সাথে যোগ করব 3, তাহলে 7 প্লাস 1, 7 প্লাস 3, তাহলে 7-এর সাথে 1 যোগ করি, তাহলে হবো 7-এর সাথে 1 যোগ করলে হয় 10, 10 আর 2 12, তাহলে হলো 12। ওই 12টা আমি এখানে লিখবো। এইভাবে আমরা অক্টাল সংখ্যা যোগ করব। যেমন 7-এর সাথে 1 যোগ করলে অক্টালেতে 10 হয়। যেমন 7 প্লাস 1 সাধারণ নিয়মে 8 হলো, ওই অক্টালের ক্ষেত্রে এটা 10 লিখবো। এইভাবে আমরা অক্টাল যোগ করব। 7 আর 1 যোগ করলে 7-এর সাথে 1 যোগ করলে 10, 10-এর শূন্য কেরি 1, এই 6 আর 3 যোগ করলে 11 আর কেরি 1 যোগ করলে 12, টোটাল হলো 120। এইভাবে আমরা অক্টাল পদ্ধতি কি করতে পারি? যোগ করতে পারি।